সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আজ আলোচনা করব গসাগু বিষয়ক অঙ্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বীজগণিত রয়েছে। তো এখানে প্রথম যে অঙ্কটা নিয়েছি 4x স্কয়ার মাইনাস 16 এবং 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24। তো এটা করার জন্য আমাকে প্রথমে একটা রাশি আছে, দ্বিতীয় একটা রাশি আছে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিই প্রথম রাশি কি দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 16। তো এখানে যে কাজটা করতে হবে 4 আগেই কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে কত থাকে এখানে আছে x স্কয়ার মাইনাস এখানে থাকে 4, তখন 4 এখানে কমন নিলে এখানে যেটা দাঁড়ায় x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, তখন 4 এখানে থাকে x প্লাস 2 x মাইনাস 2। এটা হলো দ্বিতীয় রাশি সমান কি নিতে পারি অ্যান্সার 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24। এখানে আছে 6 কমন নিতে পারি, তাহলে থাকে x স্কয়ার প্লাস 4 প্লাস 4। তখন মিনিটটা ব্রেক করতে হবে, 4 কে ভাঙাতে হবে, এমন দুটো সংখ্যা নিতে হবে যা যোগ বিয়োগ করলে এটা 4 হয়। যোগের নিয়ম যেহেতু যোগ করে 4 বানাতে হবে, তখন এখানে নিতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। 4 কে ভাঙলে 2 দুগুণে 4 হয়, আর 2x প্লাস 4x, এখানে 4x টা পাবো এটা। এখন যে কাজটা করতে পারি, এখানে 6 থাকলো, এখান থেকে যদি আমি কমন নিই x কমন নিই এই দুটো থেকে, তাহলে x প্লাস 2 থাকে। আবার এখান থেকে যদি 2 কমন নিই প্লাস 2, এখান থেকে x প্লাস 2, অর্থাৎ 6 is 2 x প্লাস 2 x প্লাস 2 এটা থাকলো। এখন গসাগু করার সময় মিলের একটা অম্লের সব। এখন এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2, আর কিন্তু এখানে সংখ্যা রয়ে গেছে, এখানে 4 আর এখানে আছে 6। 4 আর 6 এর মধ্যে গসাগু কত আসে? 4 কে যদি ভাঙাই 2 গুণ 2, আর 6 কে ভাঙালে 2 গুণ 3, তাহলে কমন আছে এই 2 আর এই 2, একটা 2, তাহলে এখানে আমি 2 নিতে পারি। 2 নিলাম, 4 আর 6 থেকে কমন উৎপাদকটা নিলাম হচ্ছে 2। এবার আসি, এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2, এটা নিলাম x প্লাস 2। এবার আসি, এখানে আছে x মাইনাস 2, এখানে নেই, তাহলে অমিলিত নেওয়া যাবে না। এখানে x প্লাস 2 আছে, এখানে আরেকটা x প্লাস 2 নেই, তাহলে এইটা হচ্ছে গসাগু। আমরা এখানে আরেকটু বাড়ায় লিখতে পারি, যেটা 2x প্লাস 4, এটা হচ্ছে অ্যান্সার। এবার আসি, আশা করি এই প্রথম অঙ্কটা বুঝতে পেরেছি। দ্বিতীয় অঙ্কে x স্কয়ার মাইনাস 11 x প্লাস 30 এবং x কিউব মাইনাস 4 x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 এটা আছে। তাহলে আমরা প্রথমে কাজ করি, প্রথম রাশিটা নিয়ে নিই। প্রথম রাশি ইকুয়াল হচ্ছে x স্কয়ার মাইনাস 11x প্লাস 30 নিলাম। তো x কমন নেওয়ার পর x এখানে মিডিলটা ব্রেক করতে হবে। 30 কে ভাঙা যায় 5 ছক 30, 3 10 30, 15 দুগুণে 30। যখন আমি 5 আর 6 নেব, তখন দুটোকে যদি যোগ করি তখন 11 হয়। তাহলে 5 আর 6 নিই, যেহেতু এখানে মাইনাসের চিহ্ন, দুটোই আমি মাইনাস নেব। অর্থাৎ এখানে যদি 6x মাইনাস 5x, অর্থাৎ মাইনাসে প্লাস, প্রক্রিয়াটা মাইনাস হবে, বড়টা যা চিহ্ন, কিন্তু এটা যোগ হবে। প্লাস 30, x কমন নিলে থাকে x মাইনাস 6, মাইনাস 5 কমন নিলে থাকে x মাইনাস 6, অর্থাৎ x মাইনাস 6 x মাইনাস 5 এটা পেলাম। দ্বিতীয় রাশি x কিউব মাইনাস 4x স্কয়ার
টুয়াইস এক্স মাইনাস 15। এখানে যে কাজটা করতে পারবো এটা কিন্তু আগের নিয়মে নেই। এখানে কোনটা ছিল এক্স স্কোয়ার, তারপর ছিল এখানে দুটো এ, এখানে একটা এক্স, তারপর একটা সংখ্যা ছিল। এখানে এইভাবে নেই। এইটা করার জন্য আমি যদি কমনও নিতে চাই এটার সাথে এটা মিলবে না। এখানে যেটা বলা হচ্ছে উৎপাদকে ফাংশনের নিয়ম করতে হয়। তো আমি এক্স এর মান এমন একটা জিনিস, এখানে যেহেতু গসাগু লসাগু করতেছি, এখানে শর্ট টেকনিক এক্স মাইনাস 6 আছে, তাহলে এক্স মাইনাস অর্থাৎ এক্স এর মান আমি প্লাস 6 নিয়ে দেখতে পারি অথবা প্লাস 5 মান নিয়ে দেখতে পারি। যদি এই মানটা 0 আসে তখন বুঝতে পারবো যে এক্স মাইনাস 5 তার একটি উৎপাদক, এই রাশিটার একটা উৎপাদক। তো আমি 5 নিয়ে দেখলাম, এখানে একটু দেখি, একটু চেক করে দেখি। 5 নিয়ে দেখলে স্যার 5 এর কিউব প্লাস নিয়েছি 4 গুণ 5 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 5 মাইনাস 15। এখানে আছে 125, এখানে আছে 100 হবে 25 গুণ 4, এখানে আছে 10, এখানে আছে 15, তখন এখানে আছে 125 আর এগুলো যোগ করলে কত হয় 125 হয়, সমান হচ্ছে 0। অর্থাৎ এক্স এর মান যদি প্লাস 5 নেওয়া হয় তাহলে প্রদত্ত মানটা 0 আসে। আর যদি 0 আসে অবশ্যই এই যে রাশিটা আছে এক্স কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস 15, এটার একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 না, x মাইনাস 5 একটা উৎপাদক হবে। এখানে আমরা কাজটা করবো এইভাবে, যখন উৎপাদকের অঙ্ক করব আমরা ক্লাস নেব তখন এই জিনিসটা আরো বেশি বিস্তারিতভাবে শেখাতে পারবো। এখানে যে কাজটা করতে পারি, এখানে দুটো লাইন নেব, x মাইনাস 5 নিয়ে নিলাম, তখন আমাকে x এর x কিউব বানাতে হবে। আমার হাতে আছে x মাইনাস 5, x আছে, তখন আমি এখানে x স্কয়ার নিলাম, এইটা গুণ করে এখানে বসিয়ে দেবো x কিউব, এখানে কি বললাম এটার সাথে এটা গুণ করে দিলাম মাইনাস 5x স্কয়ার, আর আবার নিলাম x মাইনাস 5, এখানে আছে 4টা, এখানে বেশি নিয়ে গেছি, কয়টা বেশি নিয়ে গেছি, একটা বেশি নেওয়া হয়ে গেছে, তাহলে একটা বাদ দেওয়ার জন্য আমি প্লাস, এখানে যদি মাইনাস প্লাস নাও প্লাস x নিই, তখন x গুণ x কত হয় x স্কয়ার, এটার সাথে এটি গুণ করলে হচ্ছে কত হবে মাইনাস 5x, আমার 5x। আচ্ছা এখানে আছে মাইনাস টুয়াইস এক্স, এই দুটো মিলে এটা পেলাম, এটা এখানে আছে মাইনাস টুয়াইস এক্স আছে, কিন্তু আমি নিয়ে নিয়েছি কত 5x, বেশি নিয়েছি, তখন আমাকে কমাতে হবে। কমাতে হবে কয়টা, 3টা, অর্থাৎ এখানে যদি প্লাস মানি প্লাস 3 নি, তাহলে এখানে গুণ করলে 3 এর সাথে x গুণ করলে কত হবে টুয়াইস এক্স প্লাস টুয়াইস এক্স মাইনাস 3 গুণ 5 কত হবে 15, 3 গুণ 5 15। আচ্ছা এখানে যে কাজটা করতে পারি, x মাইনাস 5 কমন, এখানে আছে x স্কয়ার প্লাস x প্লাস 3, এটাকে কাজ করা যায় না, এটাকে কমানো যায় না। এখন হচ্ছে আমরা যেহেতু হেডিংটা কি গসাগু নির্ণয় করে, এখানে প্রথম রাশি ভাঙিয়ে x মাইনাস 6 x মাইনাস 5 পেলাম, আর এখানে যেটা হবে গসাগু আমি এখানে একটা 5 x মাইনাস 5 আছে, এখানে একটা x মাইনাস 5 আছে, নিলাম x মাইনাস 5, এখানে আছে x মাইনাস 6, এখানে নেব না, এখানে আছে x স্কয়ার প্লাস x প্লাস 3, এখানে নেই, তাহলে এটা নেব। নির্ণয় গসাগু হচ্ছে x মাইনাস 5। সর্বশেষ যে অঙ্কটি করব, এখানে একটু জটিলতা ছিল যে ফাংশনাল করে লাগছে, অনেক অন্যভাবে করতে পারে, তো আমি এই নিয়মটা সহজ মনে হয় উৎপাদক করার সময়, যারা উৎপাদক ভালো পারে তাদের কাছে এটা সহজ নিয়ম, এর জন্য বলছি বা আমি করে দিয়েছি। এবার আসছি তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করি। x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 2 এবং x স্কয়ার প্লাস x মাইনাস 2 এর গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি কত হবে, প্রথম রাশি হচ্ছে x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 2 সমান হচ্ছে, এটা মিডল টার্ম করা যাবে কারণ এখানে দুটো আছে, এখানে একটা আছে, একটা বলতে এখানে x এর পাওয়ারটা আছে 1 আর x এর পাওয়ারটা আছে 2, এই নিয়মে থাকলে আর পরেরটা আছে কি x তো নেই, এটা করা যাবে, অর্থাৎ মিডল টার্ম করতে হলে 2, এখানে সহগ আছে 1, 1 এর সাথে গুণ করলে 2 × 2 হয়। আমার একটা নেব ভাঙাবো, আমি এইভাবে নিই x স্কয়ার প্লাস টুয়াইস x
এর সাথে যদি এক্স নিই অর্থাৎ এখানে 1 2 এর সাথে গুণ যদি 1 নিই 2 হয়, আর হয় না। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা। এর সাথে এক ভিন্ন, এর মধ্যে আর অন্য কোনো উৎপাদক নেই। 2 এবং 1 এ দুটোই আছে, আর ভাঙানো যায় না। তাহলে এখানে শুধু x নিলাম, 1 লেখা লাগে না, প্লাস 2 সমান হচ্ছে এখানে হচ্ছে x কমন নিলে x প্লাস 2, এখানে হচ্ছে প্লাস 1 কমন নিলে x প্লাস 2। তখন এই দুটো কমন জায়গা থেকে x প্লাস 2 নিয়ে নিলাম, আর এখানে থাকলে হচ্ছে x প্লাস 1। এবারে দ্বিতীয় রাশিটা x স্কয়ার প্লাস x মাইনাস 2। এখানে আমি কাজ করতে পারি x প্লাস, যেহেতু প্লাস পয়েন্টটা রাখতে হবে, টয়েস x টা এখানে এখানে নেব মাইনাস। এখানে যেহেতু দুটো প্লাস আছে, দুটো x আর একটা x যুক্ত করলে 3টা x, এখানে দুটো x মাইনাস একটা x দিলে প্লাস x টা থাকে মাইনাস 2। x কমন নিলাম, থাকে x প্লাস 2, এখানে হচ্ছে মাইনাস 1 কমন নিই, x মাইনাসে মাইনাসে প্লাস 2 থাকে, তখন হচ্ছে x প্লাস 2 হচ্ছে একটা, আর x মাইনাস 1, x মাইনাস 1। তাহলে গসাগু কত দাঁড়াবে? গসাগু সমান হচ্ছে, কমন আছে কোনটা? এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2, এখানে আছে x মাইনাস x প্লাস 1, x মাইনাস 1। তাহলে কমন আছে এটা x প্লাস 2, এটা হচ্ছে উত্তর, x প্লাস 2। তো সবাইকে ধন্যবাদ জানাবো যে কষ্ট সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করে এতক্ষণ ধৈর্য সহকারে যে ক্লাসটি দেখার জন্য, এবং আশা করি এই ক্লাসের মাধ্যমে যতটুকু অর্জন হলো আগামী ক্লাসে আরো বেশি অর্জিত হবে। সবাইকে আমার পেজের সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানাবো, এবং ইউটিউব চ্যানেল রামপদ স্যার নামে সার্চ দিয়ে প্লেলিস্টে যত ক্লাস রয়েছে সবগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব। আর বেসিক ক্লাস সার্ভিসে আমার ক্লাসটা চলে ফেসবুক পেজ। তো সবাইকে বলবো যে ক্লাসগুলো দেখার জন্য, বিগত ক্লাসগুলো এবং আগামী ক্লাসগুলো দেখার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। অবশ্যই এটা দেখে নেবে। তো সবাইকে ধন্যবাদ।